হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চিড়ে দিয়ে একটা দারুণ টেস্টি জলখাবারের রেসিপি শেয়ার করব। এটা বানানো কিন্তু একদমই সহজ আর খুবই কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এটা আপনারা সকাল সন্ধ্যার জলখাবারে বানাতে পারেন। এছাড়া বাচ্চারা একঘেয়ে রকমের টিফিন যখন খেতে পছন্দ না করে তখন এই ধরনের টিফিনগুলো কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিড়ে দিয়ে এই জলখাবারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে। এখানে আমি মিডিয়াম যে চিড়েটা হয়, খুব পাতলা বা মোটা চিড়েটা নিইনি, মিডিয়াম চিড়েটাই নিয়েছি। আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটা পরিষ্কার হয়ে গেছে। জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো চিড়েটা 3 থেকে 4 মিনিট। ততক্ষণ একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই। টক দই আর সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ঘরে থাকা মিহিদানা সুজিটাই নিয়েছি। আপনারা মিহিদানা বা একটু মোটা যে কোনো সুজি এখানে ব্যবহার করতে পারেন। আর সুজিটা মিশিয়ে দইয়ের সাথে এরকমভাবে রেখে দেব। সুজিটা ততক্ষণে ফুলে যাবে। এইদিকে চিড়েটাও ফুলে গেছে। চিড়েটা জল থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর ছাঁকনি দিয়ে এরকমভাবে ছেঁকে রেখে দেব। এতে করে চিড়েটা একদম ঝরঝরে হয়ে যাবে। একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে বেশ কিছুটা ধনেপাতা আর বেশ কিছুটা নারকোল। এখানে 1 কাপে 4 ভাগের 1 ভাগ নারকোল নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি ছোলা, ভাজা ছোলা, 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এতে একটু লেবুর রস বা 2-1 কোয়া রসুনও অ্যাড করতে পারেন। মিক্সিতে সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটা তড়কা। প্রথমেই একটা প্যানে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষে, কালো সর্ষে, 3-4টে কারি পাতা। কারি পাতা আপনারা না থাকলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর সমস্ত কিছু 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা হওয়া পর্যন্ত। ফোড়নটা হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেবো ওই চাটনিটার মধ্যে। আমি চাটনিটা একদম সিম্পলভাবে করেছি। আপনারা চাইলে এর মধ্যে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তেঁতুল বা লেবুর রস দিয়ে একটা টক ভাব আনতে পারেন। এরপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এর সাথে খাওয়ার জন্য টেস্টি একটা ডিপ বা চাটনি। নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার সুজি আর টক দইয়ের মিশ্রণটা নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু টক দইয়ের সাথে খুব ভালোভাবে ফুলে গেছে আর চিড়েগুলো ফুলে গেছে আর ঝরঝরে হয়ে গেছে আর অনেকটা জল টেনে একদম সফট হয়ে গেছে। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটার মধ্যে চিড়েটা দিয়ে নিলাম। আর চিড়েটা দেওয়ার পর আমি হাত দিয়ে মেখে নেব। চিড়েটা কিন্তু একদম নরম হয়ে গেছে, তাই এটাকে এরকমভাবে হাত দিয়ে খুব সহজেই মাখা যাবে। চিড়ের মধ্যে কিন্তু কোনো শক্ত ভাব নেই। আর খুব ভালোভাবে সমস্ত কিছু একটু মেখে নিতে হবে, যেরকম করে আটা বা ময়দা মাখে। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। আপনারা চাইলে এখানে কুচি করে লঙ্কাও দিতে পারেন, তবে আমি এখানে কোনো লঙ্কা দিইনি। আর সমস্ত কিছু আবারও একটু মেখে নিচ্ছি। চিড়েটার থেকে জলটা ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে, না হলে কিন্তু ডোটা বেশি সফট হয়ে যাবে। খুব ভালো করে মেখে একটু সরিয়ে রেখেছি। একটা প্লেট নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আর তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর ওই ডোটা থেকে অল্প পরিমাণে হাতে মিশ্রণ নিয়ে নিতে হবে। নিয়ে আমি এরকমভাবে একটু চ্যাপটা করে শেপ দিচ্ছি। আপনারা চাইলে গোল শেপেও বানাতে পারেন। শেপটা অবশ্যই আপনারা পছন্দ মতো দেবেন। আর এক একটা করে তৈরি করে প্লেটের ওপর সাজিয়ে নেব। ঠিক এরকমভাবে করতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিলাম আর আমি সবগুলোই বানিয়ে নিয়েছি একইভাবে। এরপর গ্যাসে কড়াইতে 1 গ্লাস মতো জল গরম করতে দিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করে দিলে প্লেটটা বসিয়ে দিচ্ছি। আমি এগুলোকে স্টিম করে নেব। এরপর কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো স্টিম করলেই কিন্তু এটা স্টিম হয়ে যাবে খুব ভালো করে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন এগুলো কিন্তু স্টিম হয়ে গেছে। আমি এটা স্টিম হতে হতে আরও এক ব্যাচ রেডি করে নিয়েছি। একইভাবে সেটাও বসিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিট স্টিম করে নিয়েছি। আর 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিয়েছি আর এগুলোও কিন্তু হয়ে গেছে। আমি এটা 2 ব্যাচে করেছিলাম।
এরপর আবারও যে প্যানটাতে চাটনির জন্য ফোড়ন বা তরকাটা রেডি করেছিলাম সেই প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আবারও 2 চা চামচ পরিমাণে সাদা তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ সাদা তিল আর 1/2 চা চামচ কালো সর্ষে। তিল আর সর্ষেটাকে 1-2 মিনিট মতো একটু নেড়ে নিচ্ছি। আর ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব স্টিম করে রাখা চিড়ের বলগুলো। তো আমি কিন্তু প্লেট থেকে একেবারে ডাইরেক্ট কড়াইতে দিয়েছি, এগুলো খুব সহজেই কিন্তু প্লেট থেকে উঠে আসছে যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন। আর প্রথম ব্যাচেরগুলো দিয়ে দিলাম, আর আমি পরের ব্যাচেরগুলো আমি একইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে টস করে নেব। আপনারা কিন্তু এগুলো চাইলে এমনিও খেতে পারেন স্টিম করে নেওয়ার পর, সসের সাথে বা চাটনির সাথে খেতে পারেন, তবে যদি একটু টস করে নেওয়া হয় তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো স্পাইস অ্যাড করতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু ধনেপাতা দিয়েছি। আপনারা এখানে একটু লেবুর রস বা একটু টমেটো সস যে কোনো কিছু দিতে পারেন। একটু নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট মতো একটু টস করে নিয়েছি, আর তৈরি হয়ে গেছে আমাদের এই ব্রেকফাস্টটা। এরপর আমি সার্ভ করে দেব একটা প্লেটে। গরম গরম ভীষণ ভালো খেতে হয়, একদম হালকা ফুলকা টেস্টি একটা রেসিপি। খুব বেশি তেল মশলা আমি ব্যবহার করিনি, তাই এটা হেলদিও। যেহেতু চিড়ে দিয়ে বানিয়েছি তাই এগুলো খুব সফট হয়, আর এর সাথে চাটনিটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।